এখন যে পার্সেলটি আমরা রেডি করছি সেই পার্সেলটি যাবে হচ্ছে দেশের বাইরে। এজন্য কাস্টমার বলেছেন যে ফ্রিজিং করে তারপরে দিতে হবে। সে কারণে দেখেন প্রতিটা মাছ আমরা সুন্দর করে ফ্রিজিং করে আগেই কাটিং করিয়ে ফ্রিজিং করে রেখেছি যাতে আইস হয়ে যায়। ওনার প্রায় ট্রানজিট সহ 21 ঘন্টার ফ্লাইট। প্রতিটা মাছ হচ্ছে, এটা হচ্ছে একটা পাঙাশ, তারপরে উনি নিয়েছেন রুই, নিয়েছেন ইলিশ। আইস এখনই দিও না, আইস পরে দাও। এটা হচ্ছে ইলিশ না, রুই। রুই এখানে একটা রুই কাটিং করা হয়েছে, একটা বড় রুই কাটিং করে তারপরে হচ্ছে আমরা ফ্রিজিং করছি। আইস দাও, আইস দাও, এবার এই লেয়ারে আইস দাও না। ইলিশ মাছগুলো সুন্দর করে কাটিং করে পিস পিস করে এগুলো আলাদা করা হয়েছে। ইলিশ যেহেতু হচ্ছে বাই এয়ারে যাবে, মানে প্লেনে যাবে, এবং উনি লেজ মাথা আলাদা করতে বলেছেন। লেজ মাথা উনি নেবেন না, সেগুলো ওনাকে আলাদা দিতে হবে। এই প্যাকেটটা অন্য বক্স যেটা যাবে সেটার মধ্যেই দিও, এগুলো অন্য বক্সে দিও, বেশি দিও না, আইস দাও। সেভাবে আমরা হচ্ছে দেখেন পিসগুলা করে করে প্যাকেট করে রেডি করেছি। কিভাবে প্যাকিং করা হয় দেশের বাইরে নেওয়ার জন্য সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর কি দিতে হবে এটাতে? মানে যেহেতু মাছ বেশি, তাই হচ্ছে মাছ বেশি, এই কারণে আমরা দুটা বক্সে করে দিব। ঠিক কিভাবে দিব দুটা বক্সে সেটা আপনারা দেখতে পাবেন। এই ইয়া দাও তো, কষ্ট দাও, কষ্ট দাও, কষ্ট দাও। কাটার না, দেখে দেখে না। বড় চিংড়ি নিয়েছেন 5 কেজি। ইলিশগুলো আগে নিচে দিয়ে দিবা, ইলিশের প্যাকেটগুলো আগে নিচে দিয়ে দাও। দাও। একটু আইস দাও, একটু আইস দাও, আইস দাও, আইস দাও, আইস দাও। হ্যাঁ, এখানে লাগা, এপাশে লাগা। যে এটা হচ্ছে এভাবে আমরা ঢাকার বাইরেও পাঠাই, কিন্তু দেশের বাইরে পাঠানোর জন্য একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দেশের বাইরে নেবেন। আমরা এ পর্যন্ত অনেকগুলো পার্সেল আমরা রেডি করে দিয়েছি। যারা দেশের বাইরে না যাওয়ার সময় বক্সগুলো সাথে করে নিয়ে গেছেন। এখানে ধরো, এখানে বাকি হচ্ছে ইলিশ আর পাবদা মাছ দেওয়া হয়েছে, এগুলো কাটিং করে ফ্রিজিং করা হয়েছে। তারপরে চিংড়ি, 5 কেজি চিংড়ি তিনি নিয়েছেন, বড় সাইজের।
এভাবে স্কচ টেপ দিয়ে ককশিটের বক্সগুলো মজবুত করে বেঁধে দেওয়ার পর আমরা আবার এগুলাকে র্যাপিং করে দিই যাতে কোনো রকম পানি লিক না করে। পলিটাও বেশ মোটা, বেশ পুরুত্ব আছে এই পলি, বেশ মোটা এই পলি। দেখবেন এই ভাঁজ দিলেও বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা কতটা মোটা। হ্যাঁ একইভাবে র্যাপিং করে আমরা ঢাকার বাইরেও পাঠাই। দাও ওর হাতে দাও, ওর হাতে দাও। টেপ নাও। যেভাবে কর্ডশিটের বক্সটাকে স্কচ টেপ দিয়ে পেঁচানো হয়েছে, এভাবে র্যাপিং করার পর কিন্তু আমরা আরেক দফা হচ্ছে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে দিচ্ছি। এভাবে আর পানি লিক হওয়ার কোনো রকম রিস্ক থাকে না। উপরের দিকে দাও, উপরের দিকে নিয়ে আসো, উপরে নিয়ে আসো। একবার ভেতরে, এরপরে কিন্তু দেখলাম যে একবার বাহিরে র্যাপিং করার পরও একইভাবে বক্সটা মজবুত করে আটকে দেওয়া হয়েছে। এতে করে বেশ ভালো মজবুত হয়। এরকম দুইটা বক্স আমরা হচ্ছে রেডি করেছি, যে এখানে দেখো। এরপরে আবার আরেক দফা কার্টুনের বক্সে, কাগজের যে পেপার কার্টুন, সেই কার্টুনের বক্সে হচ্ছে মুড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ ওনার একটা বক্স আছে, দুটা বক্স নেবেন। একটা সিঙ্গেল বক্স হলেও আমরা কার্টুন দিয়ে সেটা মুড়িয়ে দেই। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা যত্ন সহকারে আমরা সতর্কতা অবলম্বন করি যাতে বাই ইয়ারে নিতে কারো কোনো সমস্যা না হয়। আমরা নিজেরা হচ্ছে সরাসরি রপ্তানি করি না, কিন্তু কেউ হচ্ছে পার্সোনালি যারা নিজেদের সাথে নিয়ে যেতে চান, দেশের বাইরে যাওয়ার সময় বা আত্মীয় স্বজনের জন্য নিতে চান, তারা কিন্তু এই পদ্ধতিতে নিতে পারবেন। আস্তে আস্তে স্লোলি খান। এখন দেখেন এই যে বক্সগুলার হচ্ছে কর্নারগুলাকে কেটে তারপর সেগুলোকে আবার আমাদের মিলিয়ে দিতে হবে। খেয়াল রাখো যে কোনোভাবে যেন মানে পলিটা কেটে না যায়। এই যে হয়ে গেল র্যাপিং। এটা স্কচ টেপ নাও, স্কচ টেপ নাও, টেপ নাও, টেপ নাও, টেপ নাও। আগে এই পাশটা লাগাই না, একটা পেঁচ দিয়ে দাও এখানে। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি যান, দেরি করেন না। হ্যাঁ দেখেন কতটা যত্ন সহকারে, পরিশ্রমের সাথে, সাবধানতার সাথে হচ্ছে একটা বক্স আমরা করে দিচ্ছি, যেটা হচ্ছে 3 লেয়ারের বক্সিংটা করা হয়েছে, 3 লেয়ার, এবং 3 লেয়ারেই কিন্তু
স্কচ টেপ দিয়ে হার্ড করে বেঁধে দেওয়া হয়েছে, যাতে এটা যদি পরে বা এটা উঠানামার সময় যদি কোনো রকম বেশি জোরে কোনো চাপ পড়ে তাও যেন এটা ফেটে না যায়। এভাবে নিশ্চিন্তে আপনারা বাই এয়ারে দেশের বাইরে মাছ নিয়ে যেতে পারবেন আপনাদের সাথে করে। যারা দেশে আছেন, দেশ থেকে সাথে করে নিয়ে যেতে চান, অথবা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, সাথে করে গিফট হিসেবে বাংলাদেশের দেশীয় মাছ নিয়ে যেতে চান, মাছ এবং এরকম করে খুবই সাবধানতার সাথে আমরা এই বক্সিংটা আপনাদেরকে করে দিব। হয়েছে আশা করছি হয়তো 10-15 মিনিট সময় লাগতে পারে।